দিনও 30 জন মারা যায়নি, অবশ্যই এর চেয়ে বেশি মারা গেছে। মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন, 150 প্লাস। বাট আমাদের কথাটা হচ্ছে রাত্রে বাজে 2টা, এখন কেন আমাদের ক্যাম্পাসের ভিতরে যে অ্যাম্বুলেন্স যখন যারা ক্যাডেটরা ছিলাম আমরা মিনিমাম যে যেমনি পারছি আমরা 50-60 জন লাশ অনায়াসে বার করছি, চোখ বন্ধ করে 50-60 জন। কিন্তু তারা কিভাবে কাউন্ট করতে যে 10-15 জন লাশ মারা গেছে, ভিতরে আরো অনেক লাশ ছিল। বাট আমাদের মারা গেছে বলে মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন, 150 প্লাস। আমরা যখন ক্যাডেটরা ঢুকে আপনি বুঝতেছেন না, একটা 2তলা বিল্ডিং এ সবগুলা ক্লাসের মধ্যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় তো স্পট ডেড হওয়ার কথা মিনিমাম 90 জন। আপনি বুঝতেছেন না বিষয়টা? প্লাস তারপরে আগুনে পরে তো মরছে। ক্লাস 2তলা বিল্ডিং এ মিনিমাম কয়টা, 6, 7, 8টা, উপরে 8টা নিচে 8টা, মনে করেন এবার 16টা ক্লাস তো মিনিমাম ছিলই। ধারণা করার কিছু নেই, আমরা জানি এটা ধারণা না, 100%। আমরা এই কলেজে পড়াশোনা করি, আমরা জানি না কতজন মৃত্যুবরণ করতে পারে, কতজন পারে না। তারা কিভাবে কাউন্ট করে যে 5 জন 6 জন অথবা 9-10 জন। আমরা যখন বিওয়াইসি আমরা ক্যাডেটরা যখন আমরা মানে রেস্কিউতে ছিলাম, আমরা যে ক্যাম্পাসের ওই সাইড দিয়ে লাশগুলোর টানতাম। কিছু লাশ এমনও নাই, এমন আমরা খুঁজে পাইতাছি না। আমাদের প্রিন্সিপাল স্যার একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে, কয়টা ছাত্রছাত্রী, কয়টা ফ্যাকাল্টি, কয়টা টিচার থাকে। একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে, সবসময় তার কাউন্ট থাকবে। তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত স্টুডেন্ট ছিল, এখান থেকে কয়েকজন যা শুধু নিচে নামতে পারছে, এতজন স্টুডেন্ট নাই, তখন আমাদের প্রিন্সিপালকে গায়ে ধাক্কা দিছে, সবকিছু যাবতীয় সবকিছু কর্ম করছে, সবকিছু মানলাম। এতক্ষণ কথা হচ্ছে যে রাত্রে বাজে 2টা অথবা 1টা নাগাদ, এখন আমাদের ক্যাম্পাসে কেন অ্যাম্বুলেন্স সবাইকে বের করে দিয়ে অ্যাম্বুলেন্স আমাদের ইনফর্ম করতেছে, অ্যাটলিস্ট আমাদেরকে গেট বন্ধ করে রাখতেছে, আমাদের নিজস্ব ক্যাম্পাসের স্টুডেন্ট ঢুকতে দিতেছে না। শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হলো, তাদের আসলে কি বলে বের করে দেওয়া হয়েছে? শিক্ষার্থীদের কোনো কিছু ডিরেক্ট লাঠি দ্বারা বের করে দেওয়া হয়েছে।